রাহুল গান্ধীর নেতৃত্বে মণিপুর থেকে বোম্বে ভারত জুড়ো ন্যায়যাত্রা সমর্থনে পদযাত্রা ও পথসভা করল ভরতপুর 1 ব্লক কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। রবিবার বিকেল 3টে নাগাদ মুর্শিদাবাদ জেলার ভরতপুরের দলীয় কার্যালয় থেকে এই পদযাত্রার সূচনা হয়। ভরতপুর থানা মোড়, নতুন রাস্তার মোড়, বাজার, ব্লক মোড় হয়ে শেষ হয় ফের দলীয় কার্যালয়ে এসে। পদযাত্রা শেষে সেখানে একটি পথসভাও করা হয়। এদিনের এই পথসভা ও পদযাত্রায় উপস্থিত ছিলেন ভরতপুর 1 ব্লক কংগ্রেসের সভাপতি তথা ভরতপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি, বর্ষিয়ান কংগ্রেস নেতা আবুল খায়ের, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা আরেফা খাতুন, মহিলা ব্লক কংগ্রেসের সভানেত্রী নাসিমা রহমান, ভরতপুর 1 পঞ্চায়েত সমিতির সদস্য খন্দকার মোস্তাক হাসান, আলুগ্রাম অঞ্চল কংগ্রেসের সভাপতি সন্তোষ রায়, সিজগ্রাম অঞ্চল কংগ্রেসের সভাপতি চঞ্চল শেখ, কংগ্রেস নেতা প্রবীণ হক, হেরা শেখ সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব ও অগণিত কর্মী সমর্থক। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের ব্লক সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি কি বললেন শোনাবো আপনাদের। আপনারা সকলেই জানেন ভারতবর্ষের বর্তমান যে রাজনীতি চলছে, সাম্প্রদায়িক যে রাজনীতি চলছে, সেই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ভারতের জাতীয় কংগ্রেস, আমাদের নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং অধীর চৌধুরীর নেতৃত্বে মণিপুর থেকে শুরু করে বোম্বে পর্যন্ত একটা পদযাত্রা শুরু করা হয়েছে। এই পদযাত্রা ভারতবর্ষের গণতন্ত্রকে বজায় রাখার জন্য, ভারতবর্ষের সংবিধান যাতে নষ্ট না হয় তার জন্য, ভারতবর্ষের কৃষকের জন্য, শ্রমিকের জন্য, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের জন্য এই পদযাত্রা। কারণ আপনারা জানেন মোদির কাছে কোনো অস্ত্র নাই। মোদি বলেছিল বছরে 2 কোটি ছেলে চাকরি দেবো, ভালো করে মনে করে দেখুন, কিচ্ছু করতে পারেনি ভারতবর্ষের নরেন্দ্র মোদি সব জায়গায় হেরে গেছে। তেলের দাম বলুন, কৃষকের ন্যায্য দাম বলুন, আজকে ভারতবর্ষের বেকারত্ব বলুন, সব দিক দিয়ে ভারতবর্ষ একদম পিছিয়ে পড়েছে। শুধুমাত্র ভারতবর্ষের নরেন্দ্র মোদি জাতপাতকে, রাম মন্দিরকে নিয়ে এসে আপনার একটা নোংরা রাজনীতি একটা সৃষ্টি করেছে। তার বক্তব্য কি, রাম মন্দির, আরে বাবা, রামের জন্ম নরেন্দ্র মোদির আগে। আগে ভারতবর্ষে ছিল রাম রহিমের দেশ ভারতবর্ষ, এখানে সব মিলিয়ে আমরা ভারতবর্ষে থাকি। তাই আজকে মোদি চাইছে ভারতবর্ষকে বিভাজিত করতে। তারই প্রতিবাদে আমাদের এই মণিপুর থেকে শুরু করে সুদীর্ঘ 6700 কিলোমিটার রাস্তা রাহুল গান্ধী অতিক্রম করবেন, সঙ্গে অধীর চৌধুরী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা থাকবেন। এবং একটা কথা শুধু আপনাকে বলতে চাইছি যে আপনারা একটা জিনিস মাথায় রাখুন যে ভারতবর্ষে আজকে কিভাবে জাতপাতের রাজনীতিটা করা হচ্ছে, সেই জাতপাতের রাজনীতির বিরুদ্ধে আজকে ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে 6700 কিলোমিটার পদযাত্রা। তাই আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায়, মুর্শিদাবাদের সমস্ত ব্লকে আজকে পদযাত্রা হলো। আমরাও ভরতপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই অনুসারে আজকে আমরা পদযাত্রা করলাম। গোটা ভরতপুর আমরা এই পদযাত্রা নিয়ে আমরা প্রদক্ষিণ করলাম। সামনের দিনে রাহুল গান্ধী যখন আমাদের পশ্চিমবঙ্গে যখন আমরা প্রবেশ করবে রাহুল গান্ধীর পদযাত্রা, আমরা সকলে সেখানে অংশগ্রহণ করব। এটাই আমরা আজকে ভরতপুরের মানুষকে জানালাম। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম, রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।